জয় শিবচণ্ডী, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। তো ক্ষিতিশচন্দ্র রায় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের নামত কিছু কুমন্তব্য করে। তো তাক মুই কিছু প্রশ্ন করি চাও যে তুই নিজেকে যে রাজবংশী দাবি করবার লাগছিস, রাজবংশী ভূমিপুত্র, তো তুই কোন রাজার বংশধর ছিল? আর মহারাজা হ্যাঁ কান্তেশ্বর কোন রাজার বংশধর ছিল? এক বাপের বেটা হলে জবাবটা দিয়ে যাব। ক্ষিতিশচন্দ্র রায়। ক্ষিতিশচন্দ্র রায়, তুই একটা আমার প্রশ্নের জবাব দে। কুচবিহারটা পশ্চিমবঙ্গের কদিন জেলা হল আর সংবিধানের কত পৃষ্ঠার লেখা আছে? এক বাপের বেটা হলে অবশ্যই জবাবটা দেব। বুঝা পালু? ক্ষিতিশচন্দ্র রায়, তোর কাছে মুই জানির চাও যে উন্নয়নের পাঁচালিটা যে পারছিস, সরকার এই টাকাটা কোন খাত আনি পায়? ক্ষিতিশচন্দ্র রায়, সরকারি কর্মচারী আর মন্ত্রীর যে মাসিক বেতনটা সেটি থাকি মানে সেই বেতনের টাকাটা সরকার কোন জায়গা থাকি পায়, এটা তোর কাছে প্রশ্ন থাকিল বা তোর কাছে জানি চাওয়া হল। তো এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাব। আর ক্ষিতিশচন্দ্র রায়, যেহেতু এখন ভোট ফর সিট সিট ফর পাওয়ার, সে পাওয়ারটা পায়া, ভোটর দাঁড়িয়ে ভোটের পাওয়ারটা পায়া তুই নিজের সার্বিক বিকাশ করার জন্যে, নিজের ভাবনার জন্যে তুই মনে করো এরকম কুমন্তব্য করছি। আর যে ব্যক্তি নিজের কথা খালি ভাবে, জনগণের কথা ভাবে না, সেই ব্যক্তি পশু সমতুল্য বা পশুর মতন খালি নিজের কথা ভাবে। যেমন পশু খালি নিজে কি খাবে, পরের কথা না ভাবে, সেরকম হয়েছি তুই পশুর মতন। তো জয় শিবচণ্ডী, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। ভিডিওটা আজকের এত অবধি। আর ইউটিউব চ্যানেল থাকি দেখিলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দিবেন।